সত্যই সাহস প্রতিপাদ্য নিয়ে প্রথম আলো উদযাপন করছে প্রতিষ্ঠার ২৭ বছর পূর্তি উৎসব। দীর্ঘ এই পথ পরিক্রমায় প্রথম আলো পেরিয়ে এসেছে অনেক মাইল ফলক। দেশের মানুষের গভীর আস্থা যেমন অর্জন করেছে, তেমনি প্রথম আলোর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রশংসিত হয়েছে বিশ্বমঞ্চে। প্রথম আলোর সঙ্গে সেই পথ চলায় সঙ্গী, সুহৃদ আর শুভানুধ্যায়ী হয়েছেন অনেকেই। প্রথম আলোর গত বছর জুলাই অগাস্টে যে জার্নালিজম করেছে এটা এক্সাম্পলারি, এটা সবার জন্য এটা একটা আমরা বলবো যে পথ নির্দেশক। গোটা দেশ আলোকিত হচ্ছে প্রথম আলোর মাধ্যমে, এটা আমি বিশ্বাস করি। তারা যেভাবে এগিয়ে যাচ্ছে এবং শুধু নিজেরা এগিয়ে যাচ্ছে না, সবাইকে নিয়ে একত্র হয়ে এগিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা খুবই ভালো লাগে। সবসময় আমাদের কাজটাকে তারা সাপোর্ট করে এবং আমার বাসায় সবসময় প্রথম আলোয় রাখা হয়, তো সেই জায়গা থেকে প্রথম আলোর প্রতি আলাদা একটা সফট কর্নার তো অলওয়েজ ছিল। প্রথম আলো তো অনেক অনেক জনপ্রিয় একটা পত্রিকা এবং অসংখ্য পাঠক, রিডার। আমি শুভেচ্ছা জানাই সবাইকে। আমি আসলেই বিশ্বাস করতে চাই যে জনগণের সত্যটাই সত্য হবে এবং বাকি যেই টানাপোড়েনের মধ্যে গণমাধ্যম চলে এবং আমরা সকলেই চলি, সেটার ঊর্ধ্বে আমরা যেতে পারবো। আমি এটা বিশ্বাস করি যে প্রথম আলো নিউজটাই কিন্তু সত্য। এটা আপনাদের স্লোগান, সেটার সাথে আমি সবসময় বিশ্বাস করি যে প্রথম আলো ছিল এবং থাকবে। সেসব সুহৃদ, শুভানুধ্যায়ী, কাছের মানুষদের নিয়ে শীতের আগমনী আবহে 15 নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হল প্রথম আলোর 27 বছরের পথ চলা উপলক্ষে প্রীতি সম্মেলন। সমাবেশে যোগ দিতে বিকেল থেকেই অতিথিরা আসতে শুরু করেন রাজধানীর রেডিসন ব্লু হোটেলে। বাংলাদেশে সংবাদপত্রের জগতে প্রথম আলোর প্রথম প্রকাশনা এবং শেষ প্রকাশনা সবকিছুই হচ্ছে অনন্য প্রকাশনা। বাংলাদেশে মানসম্মত সাংবাদিকতার ক্ষেত্রে নানান প্রতিকূল সময়ে প্রথম আলো একটা আপোষহীন ভূমিকায় থাকার চেষ্টা করেছে, আমরা দেখেছি। আমি মনে করি একটা সংবাদপত্র হিসেবে বাংলাদেশে তো দীর্ঘকাল ধরে নিজেদেরকে বিশ্বাসযোগ্যতার জায়গায় রাখা, একটা স্থায়ী অবস্থানে রাখায় প্রথম আলো এটা একটা নজির স্থাপন করেছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, দেশ বরেণ্য শিক্ষাবিদ থেকে শুরু করে বিশিষ্ট রাজনীতিক, অগ্রগণ্য সাহিত্যিক, শিল্পী, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, আইনবিদ, চিকিৎসক, পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, নারী নেত্রী, অধিকার কর্মী, সাংবাদিক, ক্রীড়াবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি থেকে শুরু করে সমাজের নানা ক্ষেত্রের স্বনামখ্যাত ব্যক্তিত্বরা তাদের উপস্থিতি দিয়ে এই আয়োজন অলংকৃত করেছিলেন। তাদের অনেকেই এসেছিলেন পুষ্পস্তবক নিয়ে, আবার কেউ এনেছিলেন জন্মদিনের কেক। মূল অনুষ্ঠান শুরুর আগেই আগত অতিথিরা মেতেছিলেন আনন্দ, আড্ডা আর গল্পে। প্রথম আলো রিসেন্টলি একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আই ওয়াজ ভেরি হ্যাপি টু সি দ্যাট ওয়াজ ফুললি জাস্টিফাইড। প্রথম আলো তো একটা সাহসী ভূমিকা রেখে এসছে, একটা ঐতিহাসিক ভূমিকা রেখে এসছে, তাই আজকে আমরা সবাই মিলে এটাকে স্বীকৃতি দিচ্ছি। বাংলাদেশে তো কোনো ইনস্টিটিউশন দাঁড়ায় না, সেই জায়গায় প্রথম আলো যে সক্রিয়ভাবে দাঁড়িয়ে গেছে, সেজন্য প্রথম আলোকে অভিনন্দন। প্রথম আলো ওর সকল কলাকুশলীকে শুভানুধ্যায়ী এবং অগণিত পাঠককে ধন্যবাদ জানাই। প্রথম আলোর এই 27 বছরের পথ চলায় আমি প্রথম আলোর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং এর সাথে যুক্ত থাকতে পেরে আমিও আনন্দিত। অনুষ্ঠানের মূল পর্বের শুরুটা সন্ধ্যা 6:15টায়। শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। বলেন, গত 27 বছর ধরে মানুষের গল্প বলে আসছে প্রথম আলো। গত 27 বছর ধরে প্রথম আলোর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষের গল্প আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। আমরা গত 27 বছর ধরে বাংলাদেশের মানুষের আশা ও আকাঙ্ক্ষা আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সেই যাত্রায় আপনারা আমাদের পাশে ছিলেন। তাই আজকের সন্ধ্যায় আমরা সবাই এক হয়ে সেই আনন্দের মুহূর্তটাকে উদযাপন করব। এরপরই মঞ্চে ওঠেন বংশীবাদক কামরুল হাসান। বাদনের আবহে মঞ্চে আসেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বলেন, সত্যের প্রবাহ চলমান থাকবে। আমাদের উপরে বাধা এসেছে, চাপ এসেছে,
কিন্তু পাঠকের আস্থা, আপনাদের ভালোবাসা শক্তিতে আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। প্রথম আলো শুধু একটি খবরের কাগজ নয়, এটি বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর, সমাজের বিবেক। মানুষকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করার জন্য প্রথম আলো কাজ করে যাবে ভবিষ্যতেও। সত্য আগামীতেও আমাদের পথ দেখাবে। আমাদের একটাই লক্ষ্য, সত্য বলে যাব বর্তমানে এবং ভবিষ্যতে, এবং দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমাদের পত্রিকা, আমাদের সাংবাদিকতা আমাদের অব্যাহত রাখবে। এ সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য তিনি স্মরণ করেন প্রয়াত ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে। প্রথম আলোর বৈশ্বিক অর্জন নিয়ে বানানো বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হয় অনুষ্ঠানে। এবছরও দেওয়া হয় সাংবাদিকতায় লতিফুর রহমান পুরস্কার। সেই পুরস্কার পান প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন। তার হাতে পুরস্কারের ক্রেস্ট, সার্টিফিকেট ও চেক তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। জনাব লতিফুর রহমান তিনি আমাদের স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করে দিয়েছিলেন, আর আমাদের সম্পাদক আমাদের প্রতিনিয়ত সুসাংবাদিকতা, সঠিক সাংবাদিকতা, সৎ সাংবাদিকতা চর্চা শিখিয়ে যাচ্ছেন। যে স্বাধীন সাংবাদিকতা খুব সহজ কাজ নয়, অনেক চ্যালেঞ্জ, সাংবাদিকতার ধরন অনেক বদলে গেছে। এই চ্যালেঞ্জটা নিয়েই সামনে আরও ভালো সাংবাদিকতা করার চেষ্টা করে যাব। ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান তার ধন্যবাদসূচক বক্তব্যে অতিথিদের অভিনন্দন জানান। তিনি বলেন, গত ২৭ বছরে সত্য প্রকাশে অবিচল থাকার মধ্য দিয়ে প্রথম আলো সর্বস্তরের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান ছিলেন প্রথম আলোর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অনুপ্রেরণার উৎস। 27 years ago, Prothom Alo began its journey with a single promise to tell the truth with courage and to serve the people with trust. I want to remember with deep respect our founder chairman, my father, Mr. Latifur Rahman, whose values, integrity and belief in ethical journalism remain the foundation of Prothom Alo to this day. He envisioned Prothom Alo to serve the people of Bangladesh. May it always do so, inshallah. শেষে অদিতি মহসিনের গানে মুগ্ধ হন আগত অতিথিরা। অদিতি মহসিন পরিবেশন করেন আনন্দ লোকে মঙ্গল লোকে বিরাজ সত্য সুন্দর। এস আল আরিফিন, প্রথম আলো।